ছিল লাল সবুজের একদল সাহসী কন্যা। তাদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, আর লক্ষ্য ছিল সাপের সোনালী মুকুট। সেই স্বপ্নের পথে দাঁড়িয়েছিল হিমালয়ের দেশ নেপাল। গোয়ায় যখন মাঠে বাঁশি বাজলো, তখন যেন শুরু হলো এক মহাকাব্যের গল্প। প্রথমে আঘাত হানে নেপাল, 22 মিনিটে গীতার আনার গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মনে হচ্ছিল রূপকথার গল্পটা বুঝি মাঝপথেই থেমে যাবে। কিন্তু বীরেরা কখনো হার মানে না। প্রথমার্ধের শেষ মুহূর্তে জাদুকরী এক কর্নার কিক, ঋতুপর্ণা চাকমার বলটি সবাইকে অবাক করে সরাসরি জালে জড়িয়ে যায়। যেন রূপকথার পরই নিজের জাদুর ছোঁয়ায় ফিরিয়ে দিল আশা। এক একে সমতায় নতুন প্রাণ পেল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে শুরু হলো লড়াই, ঘাম আর সাহসের পরীক্ষা। একের পর এক আক্রমণ, একের পর এক সুযোগ। সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু জয়ের দরজা যেন খুলছিল না। তারপরে এলো সেই মহেন্দ্রক্ষণ। ম্যাচে যোগ করার সময় শামসুন নাহার জুনিয়রের নিখুঁত ক্রস, আর সেখানেই অপেক্ষায় ছিলেন সাগরিকা। এক স্পর্শে বল জড়িয়ে দিলেন জালে। মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে গোয়ার আকাশ। আনন্দে ভাসে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী। শেষ বাঁশি বাজতেই লেখা হয়ে গেল নতুন ইতিহাস। 2-1 গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ। এর জন্য শুধু একটি জয় নয়, একটি সাহসের জয়, স্বপ্নের জয়, লাল সবুজের জয়। রূপকথার সেই গল্প এখন আর কল্পনা নয়, বাংলাদেশের মেয়েরাই সেটিকে বাস্তবে রূপ দিয়েছে। শরীফুল ইসলাম, ক্রিক নেক্সট।